আমাদের পা থেকে মাথা পর্যন্ত বেশিরভাগ সুন্নত কিন্তু সুন্নতে ইব্রাহিম। বেশিরভাগ সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত। দু একটা বলি আপনাদের। এই দেখেন, অনেকে দেখবেন গোপ রাখে, গোপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, দাড়ি রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন, হাজী সাহেবরা হজ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়াটা পড়েন, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে দৌত করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আজকের বক্তারা যে আপনাদের এখানে আসবেন, আসার পরে বক্তাদেরকে আপনারা মেহমানদারি করেন বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে, এই মেহমানদারি করানোটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তিনি জীবনে কোনোদিন একা একা খাননি। দুপুরের খাবার খেলে মেহমানদের ডেকে এনে খাওয়াতেন, রাতে খেলে মেহমানকে ডেকে এনে খাওয়াতেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আজ আপনি মুসলমান করে চিৎকার করেন, মনে রাখবেন, এই মুসলিম নামটা দিয়েছিলেন যিনি, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনের আয়াত গো বাপ, 17 পারায় সূরা হজ্জের শেষ। তাহলে মুহাম্মদ নবীর সুন্নাত গুলো কি বলবো? দুটো। হ্যাঁ, এই দেখেন মুহাম্মদ নবীর সুন্নাত গুলো কি, ভালো করে শুনে নিন। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল পরা মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁফটাকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়িটাকে বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ছেঁড়া লুঙ্গি পরা, ফাড়া লুঙ্গি, বুঝে তো, ফাড়া লুঙ্গি পরা, ফাড়া লুঙ্গি গো, আমরা সব সেলাই করা পরি তো, ফাড়া লুঙ্গি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আর খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মুহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দোয়া বলা মুহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বলতেন, দুনিয়ার মানুষ শোনো, খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে, আর পানি যখন পান করবে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে সূরা তাহারের আয়াতটা একবার বলবে, ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। শুধু তাই নয়, মুহাম্মদ নবীর সুন্নাত হলো আপনি যে প্লেটে খাবেন, ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন, ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর আপনি একজন বাবা মুরব্বি হয়ে হজ থেকে ফিরে এসে প্লেটে খাচ্ছেন, নবীর এই সুন্নতটুকু আপনার মধ্যে নেই, আপনি কেমন একজন হাজী সাহেব। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন, আখিরি জামানায় যদি আমার একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। নবীজি করতেন কি? গোঁফ দাড়ি শেভ করতেন। শুনে নিন,
গোঁফদাড়ি শেভ করতেন, বগলের লোম নাভির নিচের লোম পরিষ্কার করতেন। কোন তারিখে জানেন? কোন বারে জানেন? শুনে নিন, সেটা হলো মঙ্গলবার। কোন যারা বলুন, মঙ্গলবার। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন আসমান পৃথিবী জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। কদিনে? 6 দিনে। 6 দিনে সৃষ্টি করেছি। কি বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে আর নয়। মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত হারাম বস্তু, মকরু বস্তুগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছেন। এই জন্য নবীজি গোঁফদাড়ি যখন শেভ করতেন, বগলের লোম নাভির নিচের লোম নখ যখন কাটতেন, মঙ্গলবারটা কাটতেন। আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে যদি মঙ্গলবারে ওইটা করেন আর মনে মনে বলবেন আমার নবী মঙ্গলবারে কেটেছেন তাই আমি করছি, নবীর সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কিন্তু আপনি করেন কি? চাঁদ রাতে নাপিতের গোষ্ঠী পিণ্ডি দিয়ে দেন। বুঝতে পারেন? চাঁদ রাতে নাপিত সারা রাত খেটে যাচ্ছে। বাপেরা চলেন, এগুলো মাথায় রাখবেন। শনিবার রাতে, শনিবার রবিবার করে কারা? ইহুদি খ্রিস্টানরা। হ্যাঁ, শুনে নিন, আল্লাহর নবী বলছেন প্রত্যেক জাতির জন্য একটা করে দিন আছে, সপ্তাহে একদিন আছে ঈদের দিন, খুশির দিন। ইহুদিদের ঈদের দিন কবে জানেন? শনিবার। কবে? ইহুদিদের ঈদের দিন, খুশির দিন শনিবার। কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, কি অসুবিধা হচ্ছে নাকি ভাই? ভাই হ্যালো, দাঁড়ান তো, এবার ঠিক আছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ইহুদিদের খুশির দিন, ঈদের দিন কবে? জোরে বলুন। শনিবার। খ্রিস্টানদের খুশির দিন, ঈদের দিন কবে? রবিবার। হয়েছে? তাহলে শনিবার রবিবার চলে গেল। সোমবারে খুশির দিন কাদের জানেন? পাঞ্জাবিদের কাছে হলো সোমবার। আর মঙ্গলবারে হলো কাদের? বৌদ্ধদের কাছে মঙ্গলবার। আর বৃহস্পতিবার কাদের জানেন? সনাতন ধর্মের ভাইদের কাছে বৃহস্পতিবারটা হলো লক্ষ্মীবার। ঠিক না বেঠিক? আর শুক্রবারটা হলো মুসলমানদের কাছে ঈদের দিন। ও মুসলমানের বাচ্চা, ঈদের নামাজ তো তোমরা পড়ো বছরে একবার, কিন্তু জুম্মার দিনে তোমরা এসে খালি 2 রাকাত পড়ে পালাতে পারলে বাঁচে। কোন রকম 2 রাকাত নামাজ পড়েছে, অমনি চলে গেল, আর নামাজ পড়লো না। শুনে নিন, ইহুদিদের একটা ধর্মগ্রন্থ আছে তালমুদ। কি বললাম? ওই তালমুদে লেখা আছে ইহুদিরা মুসলমানদের সঙ্গে ঝগড়া করে সেই দিন হেরে যাবে, মুসলমানরা সেই দিন জিতবে। ইহুদিদের উপরে জিতবে সেই দিন যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুম্মার জামাত এক হয়ে যাবে। সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারা যাবে না। সুবহানাল্লাহ বলা গেল না? ফজরের জামাত আর জুম্মার জামাত এক হবে মানে জুম্মায় যত লোক হবে ফজরের জামাতে তত লোক হবে যেদিন, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না। ইহুদিরা ভালো রকম জানে মুসলমানরা ফজরের নামাজ পড়ে না ভালো, ওই বুড়োগুলো যায় আর জওয়ানগুলো জুম্মার দিনে একবার যায়। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন কোরআনের তাফসীর যে মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। বাপের এই কোরআন নিয়ে বসেছি আপনাদের কাছে, আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ চলেন। এবার আসছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। নবীজির একটা একটা করে পার্ট টু পার্ট আলোচনা হবে। আগে নবীর পরিচয়টা আমাদের জেনে নেওয়া হোক। ক্লিয়ার? আচ্ছা, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবীর
কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? জোরে বলুন। কুরাইশ বংশে। কোন বংশে? এগুলো মনে রাখবেন। নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কার নাম কুরাইশ? কুরাইশটি একটু জেনে নিন, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। কোন বংশ বললেন? কুরাইশ। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখে সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর কটা চাচা বললাম? 9টা চাচা আর 18টা খালা, 7টা ছেলে মেয়ে আর 6টা ফুফু নবীজি। 9টা চাচার নামটা একটু শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এরপরে আসছি, আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়েছিল 569 খ্রিস্টাব্দে, আর আব্দুল্লাহ জন্ম হলো 545 খ্রিস্টাব্দে। বুঝতে পারছেন? 69 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হলো। নবীজি জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। আর নবীজির 7 দিন পরে আকিকা হলো, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ। আজ হলো সেপ্টেম্বর মাসের 4 তারিখ। ইংরাজি এই আজকের দিনে রাসূলুল্লাহর আকিকা হয়েছিল। নির্ভরযোগ্য তথ্য দিচ্ছি বাবা, সেপ্টেম্বর মাসের 4 তারিখ আকিকা হয়েছিল নবীজির। এবার আসছি, নবীজি মায়ের পেট থেকে এসে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। সংক্ষেপে, আমি বেশি বিস্তারিত গেঁজড়াবো না বাবা, ব্রেনে রাখার মতো। আল্লাহ পাক আমাদের 2টো হাত দিয়েছে না বাবা? হ্যাঁ, আচ্ছা হাতগুলো একটু ছেড়ে দেন তো বাপ, দেখি একটু ছেড়ে দেন না। দেখেন প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। দেখেন কারোর হাত কিন্তু এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে দেখুন কেন। এটা কোনোদিন তো ভাবেননি আপনারা? প্রত্যেক বাচ্চা দেখো, আপনাদেরও তাই, নইলে দেখেন কারোর হাতে এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। শুনে নিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন তৈরি করেছিলেন, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। আল্লাহ আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। তা আদম বলেছিলেন, আল্লাহ এদেরকে আলাদা করলেন কেন? আল্লাহ বলেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এখানে বসে বসে আপনি মনে মনে চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায়? বলা বহুত মুশকিল। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত।
কোথা আছেন? তকদিরের আলোচনা না খুব বড়, যাই হোক ওদিকে আর যাচ্ছি না। এর সঙ্গে অনেকগুলো কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, জাস্ট দু একটা বলে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কারোর বলার ক্ষমতা নেই। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কারোর বলার ক্ষমতা নেই। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে কেউ জানো না, একমাত্র আমি আল্লাহই জানি। মনে রাখবেন, বহুত আলোচনা, এসব তকদিরের আলোচনা তো অধিকার গেলাম না, জাস্ট একটু আলোচনা মানে ধারণা দিলাম। এবার আসছি, এই জন্য প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, ন্যাচারালি তাদের হাতগুলো এমনি মুঠো মারা অবস্থায় থাকে। কিন্তু ব্যতিক্রম হলো কে? আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে 4টে অলৌকিক ঘটনা দেখিয়ে দেখ করছেন। আমার বাচ্চা করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। কোথা আছে? 2 নাম্বার হলো প্রত্যেক নবীর মা আমিনা বর্ণনা করছেন, 2 নাম্বার হলো প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে পৃথিবীর মুখ যখন দেখে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে নাই, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে তারা কি করে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, নার্সের মেয়ে ডাক্তাররা দাইমারা কেটে বেঁধে দেয়। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার হলো প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে, সাধারণত বাচ্চাদের বয়স যখন 12 বছরের মধ্যে হয়ে যায়, পুত্র সন্তানদের খাতনা বা মুসলমানি করা হয়, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেওয়া হয়। এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটা এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত, এটা সুন্নতে ইব্রাহিম। এজন্য বাবা বলি শুনে নিন,